জানি না তোমার কি টাকা বেশি হয়ে গেছে ভাইয়া? কেন বলতো? কোন কারণে এত টাকা বেতন দিয়ে তুমি ওদেরকে রেখেছো বলতে পারো? কাদের কথা বলছিস? ওই যে সিকিউরিটি গার্ড যাদেরকে তুমি রেখেছো আমার নিরাপত্তার বিষয়টা দেখার জন্য। কি করেছে ওরা? কি করেছে মানে কিছুই করতে পারেনি। একটা সামান্য ফটোগ্রাফারের হাতে যারা মার খায় তারা আমার নিরাপত্তা দেবে কি করে? এক সামান্য ফটোগ্রাফার ওদের মারবে কেন? আমি বুঝিয়ে বলছি, তুমি একটু শান্ত হও। হলাম। বৃষ্টি যখন সমুদ্র সৈকতে ঘুরছিল তখন এই ফটোগ্রাফার ওর অনুমতি না নিয়ে ছবি তুলেছে। বৃষ্টি ওদের বলেছিল ক্যামেরা কেড়ে নিয়ে নেগেটিভ বের করে ছুঁড়ে ফেলে দিতে, ওরা সেটা পারেনি। উল্টো এই ফটোগ্রাফারের হাতে ওরা মার খেয়েছে। এত বড় সাহস! বিনা অনুমতিতে আমার বোনের ছবি তুলেছে সামান্য এক ফটোগ্রাফার। তুই শুধু ঠিকানাটা দে, দেখ আমি ওর কি করি। আমি ওর ঠিকানা জানবো কি করে? তাহলে ব্যবস্থা করবো কিভাবে? করতে হবে তোমাকে। যে আঙুল দিয়ে শাটার টিপেছে সে আঙুল ভেঙে দেবে, যে হাত দিয়ে ক্যামেরা ধরেছে সে হাত ভেঙে দেবে, যে চোখ দিয়ে লুচ্ছু করেছে সে চোখ উপড়ে ফেলো ভাইয়া। বৃষ্টি, চোখটা বাদ দিলে হয় না? কেন? কেন বুঝলি না? চোখ না থাকলে ও নিজের দুরবস্থা দেখবে কি করে? তাও তো কথা। যাক, চোখ উপড়ানোর দরকার নেই। শোনো ভাইয়া, যা যা বললাম করে ফেলো। যখন ওর আঙ্গুল আর হাত ভাঙবে আমাকে ফোন করবে। আমি ওর যন্ত্রণার চিৎকার শুনতে চাই। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপামনি তো এমনিতেই সুন্দর, ছবিতেও খুব সুন্দর লাগছে স্যার। অফিসের সবাই খুশি। কিন্তু বৃষ্টি আমাকে একবারও বললো না। আমার মনে হয় স্যার আপামনি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছেন। এক কাজ করুন, জি। পত্রিকার সম্পাদককে একটা ফোন করুন, বলুন আমি কথা বলবো। জি স্যার। হ্যালো। হ্যালো, নান্টু সাহেব আছেন? জি বলছি। একটু হোল্ড করুন প্লিজ। আরমান চৌধুরী সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী? স্যার, সম্পাদক সাহেব। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করেছে। ধন্যবাদ? সত্যি খুব সুন্দর হয়েছে বৃষ্টি ছবিটা। বৃষ্টি? আমার বোন। আমি তো ঠিক বুঝতে পারলাম না। কেন, আপনি জানেন না? আপনাদের এই সংখ্যার কাবারে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে আমার ছোট বোন বৃষ্টির। বলেন কি? উনি আপনার বোন? আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না। আমাকেও বলেনি, তবে সুন্দর হয়েছে। খুবই খুশি হয়েছে আমি। আমার ছোট বোনের এমন সুন্দর ছবি ছাপানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার মতো মানুষ একটু সুদৃষ্টি দিলেই আমি এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার যখন যা প্রয়োজন হবে বলবেন। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় আমি করব। রাখি তাহলে। স্যার, আমি বাসায় যাচ্ছি। খুব সুন্দর হয়েছে। হোয়াট? কাকে তুমি সুন্দর বলছো ভাইয়া? একটা লোক বিনা অনুমতিতে আমার ছবি তুললো, সেটা সুন্দর? বিনা অনুমতিতে আমার আমার সেই ছবি ছাপা হলো পত্রিকায়, সেটা সুন্দর? তুমি আমাকে কথা দিয়েছিলে ভাইয়া, কথা দিয়েছিলে ওকে খুঁজে বের করবে, কথা দিয়েছিলে ওকে শাস্তি দেবে।
যে আঙুল দিয়ে শাটার টিপেছে, যে হাত দিয়েও ক্যামেরা ধরেছে, সে আঙুল আর হাত ভাঙার শব্দ তুমি একটা একটা করে শোনাবে। তুমি তুমি তোমার কথা রাখোনি ভাইয়া, তুমি তুমি কথা রাখোনি, তুমি কথা রাখোনি। ঠিকানাটা মনে থাকবে তো? এক্ষুনি এই মুহূর্তে ওই পত্রিকা অফিসের সামনে ওরা যেন উপস্থিত হয়। নান্টু ভাই আসবো? হ্যাঁ, আরে তুমি এসো এসো। আকাশ, তুমি ব্যাপারটা আমাকে আগে বলবে না? কোন ব্যাপারটা? প্রচ্ছদে যে মেয়েটির ছবি হ্যাঁ। ছাপা হয়েছে, সে প্রখ্যাত শিল্পপতি আরমান চৌধুরীর বোন বৃষ্টি। আরমান চৌধুরী বোন? এই বোকা, তুই জানিস না? আরে এরকম একজন মানুষ যদি সহযোগিতা করে, যদি একটা টেলিফোন করে দেয়, কত বিজ্ঞাপন পাবো তুই জানিস? নান্টু ভাই, ওনার বাসার ঠিকানা জানেন? আরে বনানীর 18 নম্বর রোডে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেই যে কোনো লোক বলে দেবে। আরে আকাশ, যাচ্ছিস কোথায়? ওয়ান্ডারল্যান্ডে। যেসব শিশু পয়সার অভাবে ওয়ান্ডারল্যান্ডে ভেতর ঢুকতে পারে না, তাদের ছবি তুলবো, ইন্টারভিউ নেব। একটু পরে গেলে হয় না? ওদিকে একটা ব্যক্তিগত কাজও আছে, আমি আসি। এই মুহূর্তে বলতে পারছি না উনি মডেলিং করবেন কিনা, করলে কত পারিশ্রমিক নেবেন, ওনার সঙ্গে আলাপ করে তারপর জানাবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিস্টার আরমান, আপনি? ওই ফটো সাংবাদিক কোথায়? কোনো সমস্যা? আমি কোনো প্রশ্ন শুনতে চাই না, স্রেফ ওকে চাই। কিন্তু সে এখন অফিসে নেই, ছবি তুলতে গেছে। কোথায়? ওয়ান্ডারল্যান্ডের সামনে, গরিব শিশুদের ছবি তুলতে, যারা টাকার অভাবে ভিতরে ঢুকতে পারে না। কি নাম ওর? আকাশ। ওর একটা ছবি দিন।